আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজটা কি মনিটাইজেশন হবে? আপনি কি নিশ্চিত, নাকি আপনি আজও জানেন না যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হবে কিনা? কারণ আপনি দীর্ঘদিন যাবৎ একটি পেজে কাজ করছেন। যদি আপনার এই পেজটি যদি মনিটাইজেশন না হয়, সেক্ষেত্রে কি আপনার পুরো কাজই তো ব্যর্থ হয়ে যাবে। তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার এই পেজটি মনিটাইজেশন হবে কি নাকি হবে না? তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সেই বিষয়টিকে জানানোর চেষ্টা করছি। তো তার আগে যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার এই পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর জন্য প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল পেজে চলে আসতে হবে। তো এখান থেকে আপনারা যে থ্রি ডট যে অপশনটি আছে এই অপশনটিতে ঢুকবেন। এখান থেকে আপনারা যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। কারণ আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার সকল ধরনের কার্যকলাপ থাকে। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন পাবেন, যেটার মাধ্যমে আপনারা আপনার পেজকে সামনের দিকে কীভাবে এগিয়ে নিতে পারবেন। যেমন আপনার নেক্সট স্টেপ বলে কিছু অপশন আছে, এবং আপনার পারফরমেন্স, তারপর আপনার রিচ, এগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন। তবে আপনার যে ফেসবুক যে মনিটাইজেশনের যে অপশনটি আছে নাকি আছে না, পাবেন কি না, সেটা কিন্তু আপনারা পেজ রিকমেন্ডেশন যে অপশনটি আছে এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। কারণ আপনার পেজ রিকমেন্ডেশনই আপনার পেজের যে ভবিষ্যৎ সেটি আপনাদের বলে দেবে। কারণ পেজ রিকমেন্ডেশন থেকে আপনারা সকল ধরনের ইনফরমেশন জানতে পারবেন যে আপনার ফেসবুক পেজটিকে আদৌ মনিটাইজেশন হবে নাকি হবে না। কারণ এখানে আপনার যদি কোনো ভিডিও যদি আপনার সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ রিকমেন্ডেশনে কিন্তু আপনাকে দেখাবে। যার কারণে আপনার পেজ রিকমেন্ডেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। তো আপনারা পেজ রিকমেন্ডেশন অপশনটিতে প্রবেশ করবেন। এখানে দেখা যাচ্ছে যে পেজ রিকমেন্ডেবল, মানে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম নেই। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে পেজ স্ট্যাটাস, এবং নিচে দেখেন আপনার মনিটাইজেশন। যে সকল পেজে আপনার মনিটাইজেশন অপশনটি চালু আছে, এবং সে সকল পেজে কিন্তু আপনার এই মনিটাইজেশন অপশনটি দেওয়া থাকে। এবং যে সকল পেজে আপনার মনিটাইজেশন চালু নেই, সেক্ষেত্রে শুধু আপনার পেজ স্ট্যাটাস এবং ম্যানেজ অ্যাডমিন এই দুটো অপশনই চালু থাকে। তো আপনার পেজ স্ট্যাটাস অপশনটিতে আপনার প্রবেশ করতে হবে, এবং পেজ স্ট্যাটাস থেকে আপনারা জানতে পারবেন যে আপনার ফেসবুক পেজটি কি আদৌ এলিজেবল আছে কি না। তো মনিটাইজেশনে দেখতে পারেন যে এখানে আপনার নো মনিটাইজেশন ব্রাঞ্চেস, তবে আপনার এটা কন্টেন্ট মনিটাইজেশন আছে, যার কারণে এটা অ্যাক্টিভ হয়েছে। এরপর পেজ স্ট্যাটাসে ঢুকবেন, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজেবল টু মনিটাইজ যে একটি অপশন। এই এলিজেবল টু মনিটাইজেশন অপশনটি যাদের আছে, শুধুমাত্র তাদের পেজটি আপনার শুধু এলিজেবল, মানে আপনার মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য। এবং যাদের জন্য ইলিজেবল, মানে অগ্রহণযোগ্য টু মনিটাইজ, সেই সকল পেজে কিন্তু আপনার কাজ করা থেকে বিরত থাকবেন। কারণ আপনার পেজটি মনিটাইজেশন হবে না। আপনি যতই কাজ করেন না কেন, আপনাদের পেজটি কিন্তু কোনো প্রকার সেখান থেকে ইনকাম করতে পারবেন না। যার কারণে অবশ্যই কিন্তু যারা এখন পর্যন্ত চেক করেনি, তারা অবশ্যই এই ইলিজেবল যে অপশনটি আছে সেটি চেক করবেন যে আপনার পেজটি আদৌ ইলিজেবল নাকি। এবং দেখেন এখানে আপনি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, স্টার বোনাস, লাইভ স্ট্রিম, ইনস্ট্রিমের সাবস্ক্রিপশন, এ ধরনের বিভিন্ন কিন্তু ক্রাইটেরিয়া আপনি পাবেন। তো আপনি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজ করে যেতে হবে। তো যদি ওইটা যদি ইলিজেবল থাকে, সেক্ষেত্রে আপনি যতই কাজ করেন সেটা কিন্তু আপনার পেজের জন্য কোনো ভালো হবে না, কারণ আপনি সেখান থেকে কোনো ধরনের আউটপুটই পাবেন না। তো যারা এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তাদের অবশ্যই কিন্তু একটি লাইক চাই।